ঢাকার রাস্তাঘাটে হঠাৎই যেন এক অদ্ভুত চরিত্রের আবির্ভাব। কখনো মেট্রো রেলের হাতল ধরে বাদুড়-ছোলা হয়ে ঝুলছেন, কখনো প্রকাশ্যে অদ্ভুত ভঙ্গিতে পোশাক বদলাচ্ছেন, আবার কখনো অচেনা পথচারীর হাতে তুলে দিচ্ছেন রাশিয়ার পতাকা। কখনো পুলিশের সঙ্গে ছবি তুলছেন, কখনো রিকশা ভ্যানে চেপে শহর ঘুরে বেড়াচ্ছেন। এসব কাণ্ডের ভিডিও নিয়মিত ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে অল্প সময়ে ভাইরাল গার্ল হিসেবে আলোচনায় উঠে এসেছেন রুশ তরুণী মনিকা কবির। তবে সম্প্রতি রাজধানীর সড়কে এক পথচারীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে বিতর্কে জড়িয়েছেন তিনি। মনিকার জন্ম রাশিয়ায়, বেড়ে ওঠা মস্কো শহরে। তার মা রুশ নাগরিক এবং বাবার পরিবার ভারতের দিল্লির বাসিন্দা। বাবার ব্যবসার সূত্রে ছোটবেলা থেকেই ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছেন তিনি। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ লন্ডনে আন্তর্জাতিক অনুবাদ বিষয়ে। ভাষা শেখার আগ্রহ থেকে রুশ, ইংরেজি, বাংলা, হিন্দি, পোলিশ, আজারবাইজানি ও তুর্কি সহ একাধিক ভাষায় কথা বলতে পারেন তিনি। এমনকি বাংলা শিখেছেন ঘরের ন্যানির কাছেই। কিছুদিন অনুবাদক হিসেবেও কাজ করেছেন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টের প্রকল্পে। বর্তমানে বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড সঙ্গে মডেলিং করে আলোচনায় এসেছেন তিনি। তবে তাকে ঘিরে বিতর্কও কম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন, বাংলাদেশে মডেলিং ও বিভিন্ন বাণিজ্যিক কাজে যুক্ত থাকলেও তার বৈধ ওয়ার্ক ভিসা আছে কিনা। আবার বিদেশি নাগরিক হয়ে প্রকাশ্যে একজন বাংলাদেশি পথচারীর গায়ে হাত তোলার ঘটনা নিয়েও চলছে সমালোচনা। অনেকেই বলছেন এ ধরনের ঘটনায় প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। ফলে ভাইরাল গার্ল মনিকা কবির এখন কেবল কৌতূহলের নয়, বিতর্কেরও কেন্দ্রে। আবিদ খান, সময়ের আলো।